আমরা প্রত্যক্ষ করলাম বামফ্রন্ট সরকার আন্ডার গ্রাজুয়েট স্তরে প্রাথমিক শিক্ষা দপ্তরে 4,600 জন বেকারকে প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগ করলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, দীর্ঘ 17 বছর ধরে এই রাজ্যের বেকারদেরকে কেন বঞ্চিত করা হয়েছিল? দীর্ঘ 17 বছর ধরে এই রাজ্যে আন্ডার গ্রাজুয়েট স্তরে বিশেষ করে প্রাথমিক শিক্ষা দপ্তরে কেন চাকরি দেওয়া হয়নি, শিক্ষক নিয়োগ করা হয়নি? আমরা যখন কংগ্রেস দলের তরফ থেকে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করেছিলাম যে এই রাজ্যের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, শূন্য পদগুলোতে কর্মচারী নিয়োগ করা হোক, প্রাথমিক শিক্ষা দপ্তরে শিক্ষক নিয়োগ করা হোক, কিন্তু আমরা কি প্রত্যক্ষ করেছিলাম সেদিন? ওই সিপিএম দল কোন সময় কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ দিয়ে, কখনো আমাদের নেতা সুদীপ বর্মনের বক্তব্যকে বিভ্রান্ত করে এই রাজ্যের বেকারদেরকে বঞ্চিত করা হয়েছিল। বিগত বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যের সিপিএম দলের কি বক্তব্য ছিল? এই এলাকার সাধারণ মানুষের কাছে আমাদের প্রশ্ন, এই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর নেতৃত্বরা, ডিওএফ এর নেতৃত্বরা বক্তব্য রেখেছিলেন যে কেন্দ্রীয় সরকারের বেকার নীতির কারণে, চাকরি নীতির কারণে, আমাদের সুদীপ বর্মনের একটা চিঠির কারণে নাকি এই ত্রিপুরা রাজ্যে বেকারদের চাকরি আটকে গিয়েছিল, বেকারদের চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না। এখন কি আমরা বলবো না যে শুধুমাত্র বেকারদেরকে নিয়ে নোংরা রাজনীতি করার জন্য, বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করার জন্য আজকে এই ত্রিপুরা রাজ্যের বেকারদেরকে ব্যবহার করা হয়েছিল? আজকে স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো আসে। আজকে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। তারপরও আমরা কি প্রত্যক্ষ করলাম? আজকে যে 4,606 জন বেকার চাকরি পেয়েছেন, এই বেকার প্রার্থী কারা কারা চাকরি পেয়েছেন? দুটি স্তরের বেকার যুবকরা প্রার্থী চাকরির সুযোগ পেয়েছেন। কিছু কিছু চাকরি বাদ দিলে আমরা দেখি প্রায়ই ওই সিপিএম দলের মুখপাত্র ডেইলি দেশের কথা পত্রিকায় কয়েকজন বেকার যুবক যারা এবারের চাকরির তালিকায় যাদের নাম আছে তাদের বড় বড় মুখ করে তাদের পোস্টার লাগিয়ে ওই পত্রিকায় ডেইলি একটা নিউজ তারা বের করছেন যে এই রাজ্যের যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন আজকে তাদেরকে নাকি এই সিপিএম দল ওই চাকরির সুযোগ করে দিয়েছেন। 4,606 জন বেকারের মধ্যে 200-300 বেকারের কথা যদি আমরা বাদ দেই তাহলে আমরা দেখতে পাই যে দুইটি শ্রেণীর বেকার যুবকরা চাকরি পেয়েছেন, যারা নেতাদের আত্মীয় স্বজন, ওই এলসি সম্পাদক, ডিসি সম্পাদকদের পেয়ারের লোক, কাছের লোক, ওই মন্ত্রী বিধায়কদের কাছের লোক, আত্মীয় স্বজন, আজকে তারা চাকরি বাগিয়ে নিয়েছেন। আর কারা চাকরি বাগিয়ে নিয়েছেন? যাদের কাছে অধিক পরিমাণে অর্থ আছে, যারা ওই সিপিএম পার্টির নেতাদেরকে টাকা দিতে পেরেছেন, পার্টির ফান্ডকে স্ফীত করার জন্য পার্টি ফান্ডে দান করেছেন, সেই সকল যুবকরা চাকরি বাগিয়ে নিয়েছেন। আর যারা প্রকৃত বেকার, যারা চাকরি পাওয়ার যোগ্য ছিলেন, যাদের মধ্যে মেধা ছিল, যাদের মধ্যে সিনিয়রিটি ছিল, আজকে আমরা দেখলাম এই বামফ্রন্ট সরকারের শাসনে আজকে তারা বঞ্চিত হয়েছেন। আমরা কংগ্রেস পরিবারের যারা সদস্য তাদের কথা বলছি না, কারণ আমরা জানি এই রাজ্যের অহংকারে মুখ্যমন্ত্রী, দাম্ভিক মুখ্যমন্ত্রী মানিক সরকারের শাসনে আজকে কংগ্রেস পরিবারের সদস্যরা আজকে তাদের যতই যোগ্যতা থাকুক না কেন তারা কোনোদিন চাকরির সুযোগ পাবে না। কিন্তু আমাদের আজকে কষ্ট হয়, বেদনা হয়, করুণা হয় কাদের জন্য?
ওই যারা বিধানসভা নির্বাচনের আগে এই এলাকার সিপিএম এর লাইন বড় করেছিলেন, ওই সিপিএম নেতাদের কথা অনুযায়ী আমাদের দলের কর্মী সমর্থকদেরকে রক্তচক্ষু দেখিয়েছিলেন। ওই বিধানসভা নির্বাচনের পর সপ্তম সরকার, বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই এলাকার কংগ্রেস দলের পার্টি অফিসগুলোকে আপনারা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। আমাদের কংগ্রেস নেতা কর্মীদেরকে ওই বাড়ি থেকে তাড়া করেছিলেন। আজকে তাদেরকে দেখলে আমাদের কষ্ট হয়, বেদনা হয়, করুণা হয়। বন্ধুরা, আজকে অহংকারী হয়ে গেছে সিপিএম সরকার, আজকে দাম্ভিকতা হয়ে গেছে তাদের, আজকে উদ্ধত হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের। আজকে তার কারণে এই ত্রিপুরা রাজ্যের যারা প্রকৃত বেকার, আজকে তারা এই সরকারের শাসনে আজকে বঞ্চিত হয়েছেন। আজকে প্রতিবাদ করবেন না বন্ধুরা? আজকে প্রতিবাদ করতে হবে। আমরা একটা নতুন জিনিস প্রত্যক্ষ করলাম এবার সপ্তম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর। আজকে দেরিতে হলেও এই ত্রিপুরা রাজ্যের যারা প্রকৃত সিপিএম এর যুবক, আজকে তারা ধীরে ধীরে আমরা দেখছি আজকে তারা প্রতিবাদী হয়ে উঠছে। এই নির্বাচনের পর যখন ওই চলতি মাসে এই রাজ্য সরকার যখন আন্ডার গ্রাজুয়েট স্তরে চাকরি ছাড়লো, সারা রাজ্যে যখন বেকারদের মধ্যে আগুন চলছিল, তখন আমরা প্রত্যক্ষ করেছি এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, সিপিএম নেতাদেরকে হেনস্থা করা হয়েছে। অনেক সিপিএম এর নেতা এখনো পালিয়ে বেড়াচ্ছেন, ওই সিপিএম পার্টি অফিসে বসার সুযোগ পাচ্ছেন না। তার কি কারণ? তার একটাই মাত্র কারণ, ওই বিধানসভার নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য প্রত্যেকটি বেকার ভাইদেরকে তারা বলেছিলেন যে সিপিএম কে ক্ষমতায় প্রতিষ্ঠিত করুন, আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, প্রত্যেকের ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে দেব। এটাই সিপিএম দলের বক্তব্য ছিল। এবং তার কারণে এখন যখন চাকরি ছাড়ার পর প্রকৃত বেকাররা যখন বঞ্চিত হলেন, তখন আমরা দেখতে পেলাম সিপিএম এর পার্টি অফিসে অগ্নিসংযোগ চলছে, ভাঙচুর চলছে, সিপিএম এর নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। ওই আমাদের এলাকায় ডুকলি বিভাগের যিনি সম্পাদক, সিপিএম এর সম্পাদক প্রাক্তন বিধায়ক সুব্রত চক্রবর্তীকে হেনস্থা করা হয়েছে পার্টি অফিসে গিয়ে। আগরতলা সাবরুমের যে রাজপথ, সেই সাবরুম, আগরতলা সাবরুমের পথ ওই সিপিএম দলের বঞ্চিত যুবকরা সেদিন বন্ধ করে দিয়েছিল। আন্দোলনের প্রতিবাদের স্বরূপ হিসাবে আমরা ধন্যবাদ জানাই কংগ্রেস দলের তরফ থেকে যে দেরিতে হলেও সিপিএম দলের বঞ্চিত যুবকদের মধ্যে একটা প্রতিবাদের ভাষা আমরা ফিরে পাচ্ছি। এবং এটাই আগামী দিনের জন্য এই রাজ্যের আজকে বেকার যুবকদের জন্য মঙ্গলের দিন আসছে। আজকে সারা রাজ্যের সকল স্তরের মানুষের জন্য আজকে একটা মঙ্গলের দিন আসছে। এবং তার উদাহরণ ওই কিছুদিন আগে আজকে বঞ্চিত সিপিএম এর যুবকরা পার্টি অফিস ভাঙচুর করে সিপিএম নেতাদেরকে চুলায় পেটায় দিয়ে উত্তম মধ্যম করে আজকে সেটা বুঝিয়ে দিয়েছেন যে আগামী দিনে সিপিএম এর জন্য এই ত্রিপুরা রাজ্যে একটা ভয়ানক দিন আসছে। আজকে আমরা কংগ্রেস দলের তরফ থেকে বারবার আমরা বক্তব্য রেখেছিলাম যে শিক্ষার গুণগত মানের ক্ষেত্রে আমরা কোন ধরনের রাজনীতি করতে চাই না। আজকে প্রাথমিক শিক্ষা দপ্তরে তাদেরই শিক্ষক হিসাবে নিয়োগ হওয়া দরকার, আজকে যাদের মধ্যে মেধা আছে। কিন্তু আমরা কি প্রত্যক্ষ করলাম? আজকে যারা প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরি পেয়েছেন, এখানে যারা অভিভাবক মন্ডলী আছেন, অভিভাবক সমাজ আছেন, যাদের ওই খুদে ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন প্রাথমিক শিক্ষা নেওয়ার জন্য,